আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সে মহান করুণাময় দয়ালু দাতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত। যে রাব্বুল আলামিন দয়ার রহমান পাক সুবহান আমাকে আপনাকে জীবজন্তু পশু পাখি তৈরি না করে মানব রূপে আল্লাহ জগতে পাঠিয়েছেন। যে রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত অন্য কোন নবীগণদের উম্মত না করে নবিয়ত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে জগতে পাঠিয়ে আজকের রাত্রিতে আল্লাহ এখানে সেখানে মাকানে দোকানে গল্প গুজবের মাহফিলে না বসিয়ে রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি কিয়ারির মধ্যে রহমতের শামিয়ানার তলে আসার ও বসার আল্লাহ তৌফিক দান করেছেন। যে রাব্বুল আলামিনের প্রশংসা তারিফ গুণগান লেখে করে বলে শেষ করা যায়নি, যায় না, কিয়ামত পর্যন্ত যাবে না। তাই আসল প্রিয় ভাষায় পবিত্র কোরআনের ভাষায় রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি। একটু সকলে মিলে একটু জোরে করে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর পরে পরে আমার ধর্মের গুরু বেসাহারা সাহারা নবী কমলিওয়ালা জিগরে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ, জিনার হাতে রাব্বুল আলামিন দান করেছেন জান্নাতি চাবি ওয়া তালা, জিনার রাশিতে রাশি স্বয়ং খোদা তাআলা, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, জিনাকে চিনতে না পারলে হয়ে যায় ইমানে বড়ই ক্ষতি। জিনার নাম কোন আশিকে রাসূল দিওয়ানে রাসূল শাহিদায়ে রাসূল চুম্বন দিয়ে মুখে চোখে লাগাইতে বেড়ে যায় তিনার চোখের জ্যোতি। যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম স্বয়ং রাব্বুল আলামিন আদর্শ আকারে রাখলেন মুহাম্মদ রাসূল। জিগরে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। আর একবার মোহাব্বতে একটু শব্দ ছেড়ে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কেরাম হাজিরানে বিরাদরান ইসলাম, আব্বাস আমার বর্তমানে যেই মাস আমাদের গত হচ্ছে, এই মাসের আরবি মাসটার নাম কি গো? ফাল্গুন। আমি আরবি মাসের নাম জিজ্ঞাসা করেছি। জি বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আমাদের ফাগুন আগুন লোকলি চুলহা সব মনে থাকে, কিন্তু আরবি মাস আমাদের মনে থাকে না। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাস আমার এই পবিত্র শাবানুল মুআজ্জাম মাস আল্লাহ যদি চায় পরশু রাত্রি বেলা পরশু সন্ধ্যাবেলা আল্লাহ যদি চাই তো হয়তো চাঁদ হবে, নচেত ইনশাআল্লাহুল আজিজ তার পরদিন ইনশাআল্লাহুল আজিজ চাঁদ হবে। আনেওয়ালা মাস 12 মাসের মধ্যে সবচাইতে নিরালা শানওয়ালা ইজ্জতওয়ালা যে মাসের নাম জওয়ান নয়, ছোট ছোট বাচ্চা গুনেরাও জানে, ছোট ছোট বাচ্চা গুনেরাও জানে। আর শুধু আনেওয়ালা মাসের নাম রমজান মাস শুধু জানে না, ইফতারের টাইম মাগরিবের টাইম হয়তো ইমাম গনেরা 1 মিনিট আগে পিছে করে দেয়, কিন্তু ছোট ছোট বাচ্চা গনেরাও করে না। বলে কালকে 5টা বেজে 42 মিনিটে খুলেছে, আজকে 43 হবে। কেন জানেন? ওই ভালো মন্দ যে প্রতিদিন খাচ্ছে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, শাহরু রমজানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের ওই পবিত্র মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন
নাজিল করলেন এই পবিত্র কোরআন? জোরে বলুন, একটু চিল্লে বলা যাবে না? আয়াতে কারিমাকে সামনে রেখে, আয়াতে কারিমাকে সামনে রেখে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ আপনার মাঝে আলোচনা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ গো, আমরা প্রতিটা জালসাতে, মসজিদে, জুমাতে দেখি বেটা ছেলেগুনেরা গেট বন্ধ করে বসে, বেটি ছেলেগুনেরা গেটে বসে না। বেটি ছেলেগুনেরা গেট ধরে বসে না, কিন্তু আপনাদের মহারাজপুরে দেখছি যে বেটি ছেলেগুনেরা জালসার প্যান্ডেলে গেট ধরে বসে গেছে। জি হ্যাঁ, যার ফলে বলবো মা যারা রাস্তায় বসে আছেন একটু হয়তো আপনারা রাস্তা ক্লিয়ার করেন, আর না তো সকলে একটু একটু করে আপনারা আগে বাড়ার চেষ্টা করেন। দুটোর মধ্যে একটা কাজ করেন। হয়তো যারা পরেক্ষণে আসছে তাদেরকে যাওয়ার জন্য আপনারা রাস্তা তৈরি করে দেন, হয়তো ওই পেছন দিক দিয়ে হোক কিংবা এই পর্দার আড়াল, পর্দার পার্শ্বে দিয়ে আপনারা অবশ্যই আসার জন্য একটু রাস্তা বের করে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পবিত্র রমজান মাসকে সামনে রাখুন, আর বাংলা আমার কটা ছন্দ নাতে মুস্তাফা শ্রবণ করুন। এক একটা ছন্দতে এক একটা রমজানের ফজিলত হাজির করার চেষ্টা করা হয়েছে। একবার মুহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে ত্রিভুবনে নীল গগনে রমজানের চাঁদ দেখা যায়, ত্রিভুবনে নীল গগনে রমজানের চাঁদ দেখা যায়, চাঁদের বুকে লেখা আছে, চাঁদের বুকে লেখা আছে, রোজায় এলো দুনিয়ায়, চাঁদের বুকে লেখা আছে, রোজায় এলো দুনিয়ায়, ত্রিভুবনে নীল গগনে রমজানের চাঁদ দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকতে ভরা এই রোজা, রহমতের ছায়া নিয়ে, বরকতে ভরা এই রোজা, বরকতে ভরা এই রোজা, রহমতের ছায়া নিয়ে, এক বছরের পর আবার, এক বছরের পরে আবার এলো মোদের দুনিয়ায়, চাঁদের বুকে লেখা আছে, রোজায় এলো দুনিয়ায়, রোজায় এলো দুনিয়ায়। এ মাসের 10 রোজা রহমত, 20 রোজা মাগফিরাত, এ মাসের 10 রোজা
ত্রিশ রোজাই দোষক হইতে 30 রোজাই দোষক হইতে রোজাদার নাজাত পায়। নারে তকবীর, নারে রিসালাত, জোরে नारे हैदरी, मसलक-ए आला हजरत, उलमा-ए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। এক একটা হাদিস কি আব্বাজি এক একটা ছন্দের মধ্যে হাজির করার চেষ্টা হয়েছে। একটু চিল্লা বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। গরিব মিসকিন ইয়েতিম জনে ইফতারেতে রাখো শানে। বহু মানুষকে দেখা যায় আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ইফতারের সময় চেহারা দেখে ইফতারে দেওয়া হয়। যদি পয়সাওয়ালা আছে বলে আসেন আসেন আমার থালাতে বসেন, আমার জায়গাতে বসেন। আর গরিব যদি আছে বলে কাগজে করে এক ধারে দিয়ে দাও, হয় না আব্বাজি? এই বেরাদার মুসলমান, তাই আমি ছন্দ হাজির করি। গরিব মিসকিন এতিম জনে ইফতারেতে রাখো শানে। গরিব মিসকিন এতিম জনে খুশি মনে রোজা খুলে, খুশি মনে রোজা খুলে দোয়া দিবে সর্বদাই। খুশি মনে রোজা খুলে দোয়া দেবে সর্বদাই। চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। আর অনেক মানুষে ভাবে সারা দিন না খেয়ে আমি রোজা রেখেছি, আর ইফতারের দাওয়াত দিয়েছে ওই পাড়ার আব্দুর রহিম, আমি যে রোজা যদি তার মাল দিয়ে খুলি, তার খাবার দিয়ে যদি খুলি, তো সব নেকি ওই নিয়ে নেবে। জি মুসলমান, যে আল্লাহ শব্দ কুনবারা এত বড় 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ শব্দ কুনবারা এত বিশাল আকাশকে আল্লাহ সৃষ্টি আমার করেছে, সে আল্লাহর নিকটে কোন জিনিসের কমি আছে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্বা জান আমার, এই বেরাদার মুসলমান, হাদিসকে আমি হাজির করার চেষ্টা করেছি। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। পরের মালে রোজা খুলে নেকি মূলে যাই চলে। পরের মালে রোজা খুলে ধরনে
মাসলা মোলে এই ধরনের মাসলা মোলে কোন বইয়ে লেখা নাই চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায় আর গালি গীবত মুখ দারাজি সিনেমা আর জুয়াবাজি আজকে আমরা রোজা রাখি বলে সময় গত হয় না হুজুর, তাই বলে নাটক দেখে আমরা মোবাইলে সময় গত করি। রোজা রাখি বলে হুজুর রমজান মাসে কাজ নাই কি করব, দু চার হাত তাস খেলে নি সময়টা গত করি। আব্বাসান আমার বেরাদার মুসলমান, আব্বাসি আমার, তাই কবি হাজির করছে, তাই বেরাদার মুসলমান ছন্দ হাজির করি कि गाली गीबत मुख दराजी सिनेमा और जुआबाजी गाली गीबत मुख दराजी सिनेमा और जुआबाजी रोजा देखे ए सब থেকে রোজা রেখে এ সব থেকে দূরে থাকো সর্বদাই চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়া। আরো বহু ছন্দ আছে, শেষ ছন্দখানা আপনাদের নিকটে হাজির করি। বন্ধু আমার বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, এই বন্ধু আমার বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, এই বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীগণদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীগণদেরকে কোন নবীর উম্মতকে আল্লাহ 200 বছর দান করেছিল, কোন নবীর উম্মতকে আল্লাহ 500 বছর দান করেছিল, কোন নবীর উম্মতকে আল্লাহ হায়াত খানা 1000 বছর দিয়েছিল। বন্ধু আমার বিরাদার আমাদেরকে আল্লাহ 50 বছর 60 বছর 70 বছর টেনে টুনে কোনো মতো যদি যাই 100 বছর আমরা দুনিয়ায় বাঁচি, নবী দু জাহান আমার আল্লাহর দরবারে আরজ করেছিলেন মাওলা হে রব্বে কায়নাত, মাওলা গো ওই নবী গণদের উম্মতকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছো, কেউ তো 200 বছর ধরে তোমার ইবাদত করেছে, কেউ তো 500 বছর ধরে ইবাদত করেছে, কেউ তো 1000 বছর ধরে তোমার ইবাদত করেছে। মাওলা আমার উম্মত কোনেরা এত বসে নাই, তাহলে আমার উম্মতের কি নেকি খানা কম হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমার নবীকে আব্বাজি আমার জানিয়ে দিলেন, পবিত্র কোরআন পাকের আয়াত কানা নাযিল হলো। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম কোরআন পাকের আয়াত নিয়ে হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও যাও আমার মাহবুবকে জানিয়ে দাও, আমার মুস্তাফাকে জানিয়ে দাও। বলে রাব্বুল আলামিন কি খবর কানা জানিয়ে দেব? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে মাহবুব 7 বছর ধরে যে ইবাদত করেছে তোমার উম্মত আমার বান্দাগণেরা এক রাত্রি যদি জেগে ইবাদত করে নাই, মুস্তাফা তাদের হাজার হাজার রাত্রি চাইতে বেশি এক রাত্রিতে আমি আল্লাহ তাদেরকে নেকি যেন দান করে দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত
হযরত আল্লামা মাওলানা নুরুল আলী সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত। মুসলমান এই পবিত্র কোরআন পাকের আয়াতকে সামনে রেখে ছন্দখানা লিখেছি। এই বিরাদরান ইসলাম মুসলমান ছন্দখানা হাজির করি কে সাতশ রোজা শাবে কাদর কি বলিব আল্লাহু আকবার। সাতশ রোজা শাবে কাদর কি বলিব আল্লাহু আকবার। এক রাত্রি জেগে বেরাদার, এক রাত্রি জেগে বেরাদার, হাজার মাসের নেকি পাই চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। দুরূদে আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম হাজিরানে বিরাদরান ইসলাম, হযরত একটা জিনিস মহারাজপুরে দেখে বুঝতে পারা যায় না, মনে হয় বেটা ছেলে সব বাইরে খাটতে চলে গেছে আর বিটি ছেলেরা তো কোথাও যায় না, যার কারণে সব মহিলা গুনেরা মা খালা গুনেরা আমার জালসায় হাজির হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, এই দুটো জিনিস যখন থেকে এসেছে আমাদের মধ্যে অশান্তির সীমা নাই। একটা হলো মোবাইল, দ্বিতীয় হলো মেলা। জি, এই মেলা আর মোবাইল যখন থেকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের নিকটে এসেছে, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওয়া শান্তির শেষ নাই। হয়তো নুরুল কাদরির এই কথা আপনাকে বড় লাগতে পারে, আব্বাজি আমার, আপনার সামনে কড়া হতে পারে, কিন্তু আব্বা জান নুরুল কাদরি সত্য কথা বলে যাচ্ছে। এই বিরাদার মুসলমান, এখন যে দেখেন মেলাতে যদি 3টা যদি বিটি ছেলে হয়, 12টা বেটা ছেলে হবে। একটা ছাগলের মতো একটা ছাগল যদি থাকে, 12টা যেমন পাঁঠা ঘুরে বেড়ায়, এই পাঁঠার মতো বোকার বেটা বোকা ঘুরে বেড়ায়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, সাদবার নাউজুবিল্লাহ, একটু ভাবা প্রয়োজন। এই বিরাদার ইসলাম মুসলমান, আব্বাজি কখনো পেপারে, কখনো ইউটিউবে, কখনো ফেসবুকে, কখনো আব্বাজি আমার বিরাদার মুসলমান আপনার খবরে এই যে অশান্তি শুনে 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 আর পড়ে পড়ে বিবেক আর কাজ করে। জি, এখন 18 বছরের মেয়ে একটা পালায় না, যত পালাতে হয় বলে 18 বছরের বিটিকে রাখো, 35 বছরের মেয়েটা পালাও। হ্যাঁ বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, যার ফলে আমি বহু জায়গাতে বলি, জালসা করেন, জালসাতে মেলা বন্ধ কর। 100টা লোক যদি জালসার নাম করে আসে, 100টা লোক আপনার মাহফিলে থাকবে, আর এই মেলা দিয়ে 1500 লোক যদি আসে তো আপনার 200 লোক মাহফিলে থাকে না। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, জালসার মেলার নামে জালসা যদিও কম হয়, জালসাতে লোক, এই গুনাহ হবে না, পাপ হবে না, গুনাহ থেকে বাঁচা যাবে, পাপ থেকে বাঁচা যাবে, হারামকারী থেকে বাঁচা যাবে।
বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র কোরআনে বলেন, শাহরু রমজানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের ওই পবিত্র মাস যেই মাসে আল্লাহর পবিত্র কোরআন নাযিল হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, পবিত্র কোরআন, পবিত্র কোরআন কাপারা গো, একটু কথা বলেন, কাপারা কোরআন বলে হুজুর পড়বো তাহলে তো বলবো জি। বন্ধু আমার বেরাদার মুসলমান, কোরআন মাজিদ কাপারা এটা আমরা বলতে পারি না। সকাল বেলাতে চায়ের দোকানে যে বলবো, হে মুলবি শালা জানে কি রে জি, ওয়ার বাবার জানাজা পড়াবে আব্বাজি আমার মুলবিতে, আপনার মরার পরে গোসল ও নিজে দিতে পারবে না, মুলবি সাহেবের ভরসাতে রাখবে, আবার মুলবি সাহেবকে গাল দিয়ে বলবে মুলবি জানে কি। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার 30 পারা কোরআন 23 বছরের মধ্যে দুনিয়ায় এসেছে, কিন্তু এই 30 পারা কোরআন বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার এই রমজান মাসে আব্বাজি নাযিল হয়েছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছিলাম বাপজি আমার, এই বেরাদার মুসলমান, ওই পবিত্র রমজান মাস কেন আমাদের নিকটে রমজান মাস আছে আব্বাজি, 11 মাস আমাদেরকে কিছু হয় না, 11 মাস আমাদেরকে কোনো অসুখ হয় না, 11 মাস আমাদের কোনো অসুবিধা হয় না। আকাশে চাঁদ রমজানের উঠে যায়, বেরাদার নানা রকমের অসুখে আমরা যেন পড়ে যাই। আকাশে রমজানের চাঁদ উঠবে, সকাল থেকে দেখবেন সিলিন্ডারে একটু আর গ্যাস পাওয়া যাবে না, সব পেটে গ্যাস, সব পেটে গ্যাস। বন্ধু আমার বেরাদার মা খালা করেরা যদি ওই গ্যাসওয়ালা পেটের উপরে যদি হাঁড়ি রেখে দেয় তাহলে ভাত রান্না হয়ে যাবে, যেহেতু গ্যাসে তো বর্তমানে রান্না বান্না চলছে। এই বেরাদার মুসলমান, 1 মাসের পচা তেলের আপনার পেঁয়াজা খাই গ্যাস হয় না, 1 মাসের 2 মাসের পচা তেলের আপনার কি বলে সমোসা খাই, সিঙ্গাড়া খাই, আব্বাজি আমার গ্যাস হয় না, কিন্তু রমজান মাস এলেই পেটে সব গ্যাস। আপনাদের মহারাজপুরে এরকম হয় না, আমাদের দিকে মাশাআল্লাহ মহারাজপুরের লোকেরা খুব ভালো, দুধে গোসল করা অসুবিধা নেই। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ আজকে দাওলাত দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কাবা দিয়েছে, তারপরে আমাদের অবস্থা যেন আব্বাজি আমারে রয়েছে। চলুন চলুন মদিনায় চলুন, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরতে হযরতে আবু বকর সিদ্দিক বেরাদারান ইসলাম মুসলমান মদিনায় রয়েছে, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয় 2 দিন নয় আব্বাজি 3 দিন গত হয়ে গেছে, বাড়িতে খাওয়ার জন্য হযরতে উমর ফারুক আযমের নিকটে কিছু নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে উমর ফারুক আযম এই বাবা মদিনাতে 3 দিন ধরে ওয়ানাহারে রয়েছেন, কার নিকটে যে একটা খেজুর চাইবেন, কাকে যে আব্বা জান আমার খাওয়ার কথা কেন বলবেন। হযরতে উমর ফারুক আযম খিদার জ্বালায় যখন আব্বা আর বরদাস্ত করতে পারেন না, খিদার জ্বালায় আর যখন বরদাস্ত করতে পারেন না, ওই উমর চিন্তা ভাবনা করলেন, মাওলা মদিনাতে কার নিকটে আমি খাবার চাইবো, মদিনাতে কার বাড়িতে খাবার চাইবো, কে আমারে খাবারটা যেন দেবে, আমার খোদাকে কে যেন মিটাবে, আমার খোদা জ্বালা কানাকে কে যেন মিটাবে। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে যেন পড়লো ওই ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন ব্যক্তি যদি কোনো মশলা জিজ্ঞাসা করে, এই ব্রাদার মুসলমান আবু বকর সিদ্দিকের নিয়ম ছিল মশলা কানা পরে বলতো, মশলা কানা আব্বাজি আপনার ফতোয়া কানা পরে বলতো। আগে দাস্তারখান লাগাতেন, আগে তাকে কিছু খাওয়াতেন বন্ধু আমার ব্রাদার মুসলমান, তারপরে তাকে মশলা কানা বলা হতো। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। আব্বাজান আবু বকরকে সালাম করলেন, সালামের উত্তর কানা দেওয়া হলো। আবু বকরকে মশলা জিজ্ঞাসা করলেন, মশলা বেরাদার মুসলমান জিজ্ঞাসা করেছেন, মশলা বলে দেওয়া হলো। আব্বা খাওয়ার জন্য কোনো কথা বলা হলো না। আবু বকর সিদ্দিকের চেহারার দিকে, আবু বকর সিদ্দিকের দিকে উমরে ফারুক আযম যেন তাকিয়ে রয়েছে। বেরাদার মুসলমান আবু বকর উমরের চেহারা কানা দেখে আব্বাজি বুঝে গিয়েছেন। বলে ভাইজান ওমর বলো বলো কেন তুমি আমার দিকে এমন করে দেখো, কেন তুমি আমার দিকে এমন করে তাকাও ভাই? বলে ভাইজান আজকে 3 দিন গত হয়ে গেছে ভাই গো, আমি এই উদ্দেশ্যে আপনার নিকটে এসেছিলাম, আজকে 3 দিন গত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিয়াউল ঠিকাদার সাহেব কবরস্থানের নামে 10,000 টাকা নগদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোর সে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব জিয়াউল ঠিকাদার সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার ইনশাআল্লাহুল আজিজ এই বেরাদার মুসলমান ফিরে আসবো, কিন্তু আব্বাজি আমার একটু 10 মিনিট আলোচনা খানাকে আমারে আগে বাড়াতে দেন, একটু মহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো ভাইজান আমি আপনার নিকটে এসেছিলাম ভাই, মশলা কানা জিজ্ঞাসা করতে এসেছিলাম, আপনি আমাকে খাবার জন্য বলবেন, আপনি মশলা কানা বলে দিলেন, কিন্তু আপনি আমারে খাবার জন্য বললেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখে আব্বাজি আমার পানি চলে এসেছে, 2 চোখে জল চলে এসেছে। উমরে ফারুক আযম হযরতে আবু বকর সিদ্দিকের 2 হাত কানা ধরে নিয়েছে। ও ভাইজান আবু বকর, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানা আবু বকর, ভাইজান বলো বলো তোমার 2 চোখে কেন পানি রয়েছে বলো, তোমার 2 চোখে কেন জল দেখতে পাওয়া যায় বলো। আবু বকর সিদ্দিক বলেন ও ভাই উমর, 3 দিন ধরে তুমি ওয়ানাহারে উমর, আজকে 5 দিন গত হয়ে গেছে, আমার খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা না। আব্বাজান পেট ভরে সিলাই করে আমরা 4টা 4:30টাতে খাই, ঘুরে আবার 5:30টার সময়। সারা বছরে যে জিনিসটা খেতে পাওয়া যায় না, রমজানের ওসিলায় ইফতারের সময় সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে খাওয়ার সুযোগ দান করে দেয়। আব্বাজি তারপরে আমার আপনার জন্য রোজাখানা এত ভারী, রোজা এত ভারী হয়ে যায়, একটা মাসের রোজা আমরা রাখতে পারি না। দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক আযম, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক কেঁদে বলেন ভাইজান আজকে 5 দিন গত হতে চলেছে, একটা বাড়িতে খাবার জন্য খেজুর নাই ভাই। ভাইজান আমার অভ্যাস ছিল, আমাকে কেউ যদি মশলা জিজ্ঞাসা করত আমি আগে তাকে খাওয়াতাম, আগে তারপরে কোনো মশলা তারে বলে দিতাম। আজকে 5 দিন ধরে আমি অনাহারে রয়েছি। হযরতে আবু বকর সিদ্দিককে উমরে ফারুক আযম বলেন আবু বকর ভাইজান
মদিনাতে কার ঘরে যাব, কার বাড়িতে যাব? ওগো চলো চলো, দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহর দরবারে চলেন। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহর দিকে যেন আব্বাজি আমার আগে বেড়েছেন। দয়ার নবী মায়ের নবী মুস্তাফার দিকে যেন বাবা আগে বেড়েছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, ঠিক দুপুরের সময় রাসূলুল্লাহ আমার ঘর থেকে যেন বাইরে এসেছেন। দেখে আবু বকর আর যেন উমরে ফারুক আযম দুইজন সাহাবী নবী মুস্তাফার দিকে আব্বাজি বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে হাজির হয়েছেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা আবু বকর সিদ্দিককে দেখে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, ওগো আমার ইয়ারে গার আবু বকর, বলো বলো বন্ধু আমার, দোস্ত আমার, বলো কেন তোমার দুই নয়নে জল দেখতে পাওয়া যায়? বলো কেন এই দুপুরের সময় তোমার এই ঘর থেকে বাইরে দেখতে পাওয়া যায়? বলো। হযরতে আবু বকর সিদ্দিক আব্বাজি কথা বলতে পারেন না। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে ঝরঝর করে জল যেন বয়ে যায়। হযরতে উমরের দিকে ইশারা করে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বলেন, ওগো উমর, বলো বলো কেন তোমাদের চোখে জল দেখতে পাওয়া যায়? বলো। হযরতে উমরে ফারুক আযম চেহারা কানা ঝুঁকিয়ে দিয়ে অঝর নয়নে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর আমরা ক্ষুধা জ্বালা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন গত হয়ে গেছে, বাড়িতে খাওয়ার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। আবু বকর সিদ্দিকের 5 দিন গত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে খাওয়ার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। নবী আবার ওই দুইজন সাহাবীকে কোনো কথা না বলে বিশ্বের রাসূল আবার চেহারা মোবারককে বাবা এ বিরাদার মুসলমান রাসূলুল্লাহ শিকাম মোবারক থেকে, পেট মোবারক থেকে চাদর খানাকে সরিয়েছেন। আবু বকর দেখে নবী মুস্তাফার পেট মোবারকে একটা নয়, দুটা নয়, 7 খানা যেন পাথর বাঁধা রয়েছে। নবী আমার বলে, আবু বকর, ও উমর, আজকে 3 দিন ধরে তুমি অনাহারে। আবু বকর, আজকে 5 দিন ধরে তুমি অনাহারে রয়েছো। আবু বকর, তোমার নবীকে দেখো, তোমার নবীর 7 দিন গত হয়ে গেছে। আবু বকর, খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। আব্বাজি আবার এই মুসলমান, আল্লাহ দৌলত দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, মাল দিয়েছে। আব্বাজান, ওই আবু বকর উমর রাসূলুল্লাহর চোখের জলের দোহাই দিয়ে, আব্বা একটু কোনো দোয়া করতাম, এই ভিজা চোখ নিয়ে দুটো হাত তুলে ভিজা চোখে একটু দোয়া করতাম। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ঠিকাদার সাহেব 10,000 টাকা দিয়েছে। একজন আর কোন আল্লাহর বান্দাতে এই কবরস্থানকে স্মরণ করে, কবরকে স্মরণ করে আব্বাজি 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে বলতে পারবে, ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাকে আব্বাজি আগে বাড়িয়ে নিয়ে যাব। হবে কোন ভাই জানে পারবেন কোন আব্বাজিতে নবী মুস্তাফার চোখের জলের দোহাই দিয়ে একটু কোন দোয়া করব? 5 জন আল্লাহর বান্দাতে 5,000 টাকা মুস্তাফাকে ভালোবেসে রাসূল